তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও। ভীষণ করায় ছায়া দিও, পিপাসাতে জল, ভয় যদি পাই সাহস দিও, গায়ে দিও বল। ভীষণ করায় ছায়া দিও, পিপাসাতে জল, ভয় যদি পাই সাহস দিও, গায়ে দিও বল। কষ্টে আদর দিও ওরে আমায় সঙ্গে নিও, কষ্টে আদর দিও ওরে আমায় সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও। দু চোখ ভরে অশ্রু যদি করে চল চল, যতন করে মুছে দিও, দু চোখ ভরে অশ্রু যদি করে চল চল, যতন করে মুছে দিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও, তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও। যখন ঢাকায় থাকতি তখন কি শ্রীপুজোর কথা মনে পড়তো না? হ্যাঁ, অনেক মনে পড়তো। একটা গান গাই, একটা গান গাই, এই গানটাই গাই, মনে পড়া গানটা। আচ্ছা, গা দেখি। হারানোর বেদনা তুমি তো জানো না, জানো না তুমি, ফিরে আর এলে না, ভুলতেও পারি না, ও পারি না আমি। মনে পড়ে বারবার শুধু রুমান ভাইয়ের কথা, চোখ জুড়ে আসে কান্না, মনে কি পারে না, আমাকে তোমার কি মনে পড়ে না, মনে কি পড়ে না, আমাকে তোমার কি মনে পড়ে না। হারানোর বেদনা তুমি তো জানো না, জানো না তুমি, ফিরে আর এলে না, ভুলতে পারি না, ও পারি না আমি। মনে পড়ে বারবার শুধু রুমান ভাইয়ের কথা, চোখ জুড়ে আসে কান্না, মনে কি পড়ে না, আমাকে তোমার কি মনে পড়ে না। সম্মানিত ভিউয়ার্স, এই সুপার সিঙ্গারের নাম হচ্ছে বাস্তব। সে পেশায় একজন অটো চালক। সুদীর্ঘদিন থেকে এই বাস্তবের সঙ্গে আমার পরিচয়, সেই 2002 সাল থেকে। 2002 সালেই সে একেবারে দরদি কণ্ঠে আসিফ আকবরের গান গাইতো, যেটা আমার কাছে খুব ভালো লাগতো। সে যখন এই বাস্তব যখন আসিফ আকবরের গান শুরু করত, তখন আমি অপূর্ব অপূর্ব বলে সম্বোধন করতাম। এর জন্য আমি এভাবে বলতে বলতে ওর নামটা এক সময় অপূর্বও হয়ে যায়। কেউ বলে বাস্তব আসিফ, কেউ বলে অপূর্ব আসিফ। যাই হোক, ওর গান আমার খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগলো। সুর যেমনই হোক, তাল লয় যেমনই হোক, আসিফ আকবরের অনেক বড় একজন ফ্যান এবং কণ্ঠের ধাঁচ অনেকটা আসিফ আকবরের সঙ্গে মিল রয়েছে। যেহেতু আসিফ আকবরের সঙ্গে কণ্ঠের মিল রয়েছে, সেহেতু বাস্তব নিশ্চিত করে একজন প্রতিভাবান লোক। এটা সুদীর্ঘদিন আগেই আমি বুঝেছিলাম, সেই 2002 সালে। তখন আমি উদ্যোগ নিয়েছিলাম। বাস্তবকে তখন কেউ চিনত না, কিন্তু আমি বিভিন্ন স্টেজে বাস্তবকে তুলতাম, গান গাওয়াতাম। এভাবে কিন্তু বাস্তব ব্যাপক পরিচিতি পেয়ে যায় আমাদের উপজেলায়। তারপর তো বাস্তব ভোট করে হাওয়া হয়ে গেল, সুদীর্ঘদিন সে নেই। আবার বাস্তবের সঙ্গে আমার হঠাৎ দেখা, আবারও উদ্যোগ গ্রহণ করেছি। নিশ্চয়ই বাস্তবকে নিয়ে আরো ভিডিও হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।